পৃথিবীতে মানুষের সম্মান মন থেকে যদি আপনি নিতে চান তাহলে আপনার ঈমান লাগবে। হ্যাঁ, বেঈমানদেরকেও মানুষ সম্মান করে ভয়ে, ওটা মন থেকে না। আমরা বহু বেঈমানকে সম্মান দিতে দেখেছিলাম, এখন যদি সামনে পায় আমার মনে হয় কচু কাটা করবে। বিশেষ করে এই যে কাওয়া কাকু, এর যদি কেউ পায় এখন ওরে কয় টুকরা করতে পারে, অথচ 5 তারিখের আগে টুকরা না, কি সম্মান দিতে বলেন। আমি কয়েকদিন আগে ঢাকাতে ওনার যে মন্ত্রণালয় ওখানে গিয়েছিলাম, এই যে পেছনে ড্রাইভার দাঁড়িয়ে আছে ও আর আমি গাড়ির কাগজ করার জন্য। যে যে অফিসে যাচ্ছি ওই অফিসাররা ওনারে মা বাবা তুলে গেল বলে একটা যার সন্তান ছিল। ওরে আল্লাহ, কোন অবস্থা থেকে ফিরিয়ে দিল বলেন তো। একেবারে কঙ্কাল হয়ে গিয়েছিল না। সিঙ্গাপুরে আমিও গিয়েছিলাম, ওর যে অবস্থা ওই সময়, এই লোকটাকে যে আল্লাহ ফিরিয়ে দিয়েছে ও তো কপাল। শুকরিয়া আদায় করে সারা জীবন আমার মনে হয় সেজদায় পড়ে থাকা লাগতো যে আমার বোনাস হায়াত চলছে, অথচ আল্লাহ সুস্থ করে দিল আর ওর বৃদ্ধি আরো বাইরে গেল। এমন বড় বেড়েছিল, কি দুর্নীতি করেছে আপনি খালি ওই অফিসে যাবেন, ওই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। এই অফিসারটা বিএনপির ছাত্র দলের ছিল, বগুড়াতে বাড়ি। ওকে কালার করার জন্য মিডিয়া কভারেজ নিয়ে ওই দিন পরে সারা জাতির সামনে কালার করে দিয়েছে, মনে হচ্ছে যে মাসুদই মনে হয় অপরাধী, অথচ ওই ছেলেটা 1 টাকা দুর্নীতি করে নাই। 255 না 75 কোটি টাকার কাজ, অথচ কাজটা 35 কোটি টাকা হলেই হয়ে যায়। এতগুলো টাকা মারিং কাটিং করেছে, ও একটু বলতে গেছে, বলছে মাসুদ তুমি ভালো হয়ে যাও। আর মানে সারা দেশের মানুষ মনে করছে মাসুদ মনে হয় খারাপ, আর কাওয়া মনে হয় আসলেই কাওয়া। কত বড় নিকৃষ্ট চরিত্রের এখন বিভিন্ন ভিডিও বের হচ্ছে, দেখতে পাচ্ছেন না। আর আজ 12:30 1টা পর্যন্ত নায়িকা লাগে ওর গা টিপতে, শুধু ঘুম পাড়াতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে দিল কঙ্কাল থেকে, আর তুই কি করলি। এই জন্য তো মানুষের ভেতর আল্লাহ ঘৃণা তৈরি করে দিয়েছে। এত ঘৃণা করে মানুষ এখন সারা দেশে। তো আমি করছি, ওরে দেখলে মানুষ আমার মনে হয় ওরে আর আমার কুষ্টিয়ার হানিফের এই দুইজনকে পেলে আবার নতুন করে মুসলমানি দিয়ে দেবে। যে মুসলমানি তো ছোটকালে একবার দেওয়া আছে, অন্তত নতুন করে আর একবার দিয়ে খাঁটি মুসলমান বানায়। কিন্তু মানুষগুলোর সম্মান ওই সময় মানুষ হয়তো ভয়ে ভয়ে দিত, এটাকে সম্মান বলে না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ এর জীবনী পড়েছিলাম। এ জালেম ছিল, সামনাসামনি মানুষের প্রশংসা করত, পেছনে যে শুধু বদনাম করতো আর গালি দিত। পেয়াদারা একদিন এসে বলে, বাদশাহ নান্দার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, শুধু গালি দেয়। আরে গালি দেয় মানে? আমার তো মানুষ সামনে একেবারে প্রশংসা করে আকাশে তুলে ফেলে। আপনি একটু বাইরে যান, দেখেন আপনার অবস্থা। ও ছদ্মবেশ নিয়ে পোশাক আশাক করে বাইরে গেছে। গ্রাম্য এক লোকের সাথে রাস্তায় দেখা, ডাক দিয়ে বলছে, এই বেটাই এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। কি বললি? ও জালেম। আবার বল, জালেমের বাচ্চা জালেম। 3 বার জালেম শুনে ওর মেজাজ খারাপ হয়ে গেল। যাই বেটা, আমার চিনিস না? আমি সে হাজ্জাজ। আর চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ নান্দার আপনি কি আমার চেনেন? না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? কারে ধরলাম? 2 দিন ওর মাসে মাথা খারাপ হয়, আজকে ওর পয়লা দিন, তার মানে আর একদিনও হবে। পাগল ধরেছি, যা ছেড়ে দিলাম। বলেন তো, ওই দিন পাগল বলি বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। কথা বলে না কেন?
আমরা ওই 15.5 বছরে অনেকে পাগল বলেই বেশি আছে, তাছাড়া যা আরম্ভ হয়েছিল বেঁচে থাকার কথা ছিল, পাগল বলে বেঁচে ছিল। ও মনে করতো পাগল, যা মাসে 2 দিন তো মাথা খারাপ হওয়ার কথা, পয়লা দিন সামনাসামনি প্রশংসা মানুষ করে, পেছনে যে খবর নেবেন বলে আল্লাহ ও মরে না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবী থেকে এমন মানুষ বিদায় নিয়ে চলে যায়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না, এমনকি ওকে ছাড়ও আমি আল্লাহ দেই না। আমার মনে আছে 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা পর্যন্ত আয়াতটা 100% কার্যকর। কেউ কেঁদেছে, নিজেরা ভিডিও বানিয়ে দুনিয়ার মানুষকে জানাচ্ছে যে উনি চলে গেছে, এই জন্য আমরা হাউ মাউ করে কাঁদছি, অথচ একজনের চোখে পানি নেই। কেন কাঁদবে? 2732 জন মানুষ হত্যাকারী, তার জন্য মানুষ কাঁদবে মানে? 35,000 মানুষকে পঙ্গু করে রাস্তায়, হাসপাতালে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, এই একটা মানুষের কারণে। তার এই জিদের কারণে এই মানুষগুলো আজ বোঝা হয়ে গেছে দেশের। কথা বলে না কেন? সে যদি জিদ না করতো এই মানুষগুলো জীবনও হারাতো না, এতগুলো মানুষ পঙ্গত্ব বরণও করতো না। কি করলেন? জিদ করে থাকতে তো পারলেন না। মাঝখান থেকে এই দেশে একটা বিশাল বোঝা আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্রের উপরে দিয়ে গেলেন। আপনার জন্য মানুষ কাঁদলে তাহলে চেঙ্গিস খানের জন্য কাঁদা লাগবে, হিটলারের জন্য কাঁদা লাগবে। কথা বলেন না কেন? লেডি ফেরাউনের জন্য যদি কেউ কান্নাকাটি করতে চায়, তাহলে হিটলারের জন্য আপনাকে আগে 10 দিন কাঁদা লাগবে। কাঁদেন? সেও মানুষ হত্যাকারী, এও মানুষ হত্যাকারী। আমায়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসা 93 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে মেরে ফেলে, তার পুরস্কার হচ্ছে জাহান্নাম। 2006 থেকে 24 সাল পর্যন্ত একটা দুইটা না, বহু মুমিন, বহু মুসলমানকে হত্যাকারী আপনি। আপনি স্বীকার করেন আর না করেন এটা দুনিয়া জানে। জসিম ভাইকে পিটিয়ে মারার পরে আবার লাশের উপর আপনি ড্যান্স দিয়েছিলেন, এক কথা বলে দেখেন। পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছে, এখন কিছু মানুষ মায়া কান্না করছে না, তারা আবার আসুক, আবার দিনের ভোট রাতে করে আবার সাবেক এমপি হোক। কিসের সাবেক এমপি? এই বাংলাদেশ যতদিন আছে কোনদিন আর দিনের ভোট রাতে হবে না ইনশাআল্লাহ। এরা জীবন দেওয়া শিখে ফেলেছে, এখন মানুষের উল্টা পাল্টা কথায় জাতি আর বিশ্বাস করে না। এদেরকে বিশ্বাস করাতে হলে ওই চেতনার নাম বাদ দেন।